23 জানুয়ারি আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। দারাপুর হাই স্কুলের পক্ষ থেকে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করতে চলেছি। প্রথমেই বিদ্যালয়ের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী উৎপল সরকার মহাশয়। মাল্যদান করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তেইশে জানুয়ারি এবারে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন রাহুল। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। এবারে মাল্যদান করবেন প্রবীর স্যার। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। এবারে নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। এবারে সুভাষ আমি সিরিয়ালে দেখার চেষ্টা করছি। হ্যাঁ পাশে নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। এবারে সকল স্যার। সুভাষ তোমায় ভুলছি না, ভুলবো না। সুভাষ তোমায় ভুলছি না, ভুলবো না। এবারে দীপঙ্করদা, আমাদের সবার দীপঙ্করদা। নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ। এবারে শঙ্করদা। নেতাজি সুভাষ জিন্দাবাদ, নেতাজি সুভাষ জিন্দাবাদ। এবারে সুভাষ 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 গাই সুভাষের জয়গান। নবভারতের স্রষ্টা তুমি, মহাভারতের প্রাণ। সুভাষ 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 গাই সুভাষের জয়গান। নবভারতের স্রষ্টা তুমি, মহাভারতের প্রাণ। সুভাষ সুভাষ সুভাষ। বাংলা বিহার আসাম ত্রিপুরা দিল্লি পাঞ্জাব মাদ্রাজ হিন্দু নয় মুসলিম নয়, তারা শুধু ভারতী। স্বাধীন করিতে ভারতবর্ষে খেলেছিল তারা হোলি। অবাকে নয়নে দেখলো বিশ্ব দেখছে কেমন প্রাণ। বোমার বিমানে মেশিনে গান, তুচ্ছ করে কামান। সুভাষ 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 গাই সুভাষের জয়গান, গাই নেতাজির জয়গান। সুভাষ 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 গাই সুভাষের জয়গান। নবভারতের স্রষ্টা তুমি, মহাভারতের প্রাণ। সুভাষ সুভাষ সুভাষ, সুভাষ সুভাষ সুভাষ। গঙ্গা যমুনা কৃষ্ণা কাবেরী ভাগীরথী মহাতীরে হাজারো হাজারো ঝাঁপিয়ে পড়েছে রক্ত সাগর নীরে। যেটা শত্রুর চোখে ঘুম নেই, শুধু জ্বলছে একটি নাম। সুভাষ 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 গাই সুভাষের জয়গান, গাই নেতাজির জয়গান, গাই সুভাষের জয়গান। সুভাষ 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 গাই সুভাষের জয়গান। নবভারতের স্রষ্টা তুমি, মহাভারতের প্রাণ। সুভাষ 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 গাই সুভাষের জয়গান। নবভারতের স্রষ্টা তুমি, মহাভারতের প্রাণ। সুভাষ সুভাষ সুভাষ।
নেতাজি 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 আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা প্রণাম। 23শে জানুয়ারি প্রত্যেক বছর আমরা বিদ্যালয়ে পালন করি, সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। আমরা তার প্রতিকৃতিতে মাল্য দান করি, মালায় মালায় তাকে ঢেকে দিই, কিন্তু জানি না তারপর আমরা কতটা অনুসরণ করি। এবার তিনি বলছিলেন যে ভণ্ডামি, মিথ্যাচার ইত্যাদিতে দেশ ভরে গেছে। নেতাজি বলেছিলেন যে সব থেকে বড় অপরাধ হচ্ছে অন্যায় এবং অবিচারের সঙ্গে আপোষ করা। তার জীবনে তিনি এই সবের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করেছেন। তার কয়েকটি কথা আমি শুধু এখানে বলবো, তার তাৎপর্যটা ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করব। যেটা ওদের বক্তৃতায় সুদীপা বা ছাত্রী বলেছে, যে একটা কথা সুদীপার বক্তৃতা ছিল, উনি বলছেন জীবনে যদি রিস্ক না থাকে, যদি সংগ্রাম না থাকে, তাহলে জীবনের যে মজা বলতে মানে ইন্টারেস্ট বলছে, যে হাফ অফ দ্য ইন্টারেস্ট অফ লাইফ, সেটা কিন্তু নেই। যদি রিস্ক অর্থাৎ ঝুঁকি নিতে না পারো, যদি তোমার জীবনটা একটা সংগ্রাম না হয়, তো তিনি তার জীবনে সেটাই করেছিলেন। তোমরা জানো যে তিনি বেশ একজন ধনী পরিবারের সন্তান ছিলেন, মেধাবী সন্তান ছিলেন। তখনকার সব থেকে বড় চাকরি তিনি পেয়েছিলেন আইসিএস পরীক্ষায় চতুর্থ হয়ে। কিন্তু তার মনে হয়েছিল যে ব্রিটিশের যে অন্যায় শাসন, যে ব্রিটিশ তার ভারত মাকে বন্দি করে রেখেছে, তার দাসত্ব আমার দ্বারা সম্ভব নয়। তাই তিনি এই দেশমাতৃকা উদ্ধারের জন্য নিজের জীবন সঁপে দিয়েছিলেন। সমস্ত সুখ, আরাম, নিশ্চয়তা সব ত্যাগ করে তিনি লড়েছিলেন। তার আরেকটি কথা আমি দেখছিলাম, বলেছিলেন যে একজন ব্যক্তি একটা আদর্শের জন্য মৃত্যুবরণ করতে পারে, তার মৃত্যু হয়, কিন্তু তার মৃত্যুর পরে তার আদর্শে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয়। সেই আদর্শের মৃত্যু কখনো হয় না। তার আদর্শে হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয়েছিলেন সেই সময়। আজকে আমরা তার আদর্শের কথা বলি বটে, কিন্তু আমরা কতটা অনুপ্রাণিত হচ্ছি জানি না। আজকের দিনে আমরা, যেটা দ্বিতীয় বলছিলেন, চারিদিকে শুধু নেতা, চারিদিকে নেতা, তাই না? কিন্তু কোন মানুষ, যে নেতার নামটাতেই যেন কেমন একটা ঘৃণা চলে এসছে। নেতা কথাটা শুনলেই যেন কেমন গায়ের মধ্যে ঘিনঘিন করে। নেতাজি কিন্তু নেতা ছিলেন এবং নেতা শ্রেষ্ঠ ছিলেন, তাকে নেতাজি বলা হয়। তিনি আমাদের চিরকালীন নেতা। তো তার প্রতি আজকে দিনে আমরা শ্রদ্ধা জানাবো। আমরা যদি পারি আমাদের জীবনের সামান্য সুখ বর্জন করে, বিসর্জন দিয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, কিছু করতে পারি সমাজের জন্য, দেশের জন্য, তাহলে আজকের দিনটা পালন করে সার্থক হবে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি একটা কবিতা তোমাদের শোনাবো, শুভদাস গুপ্তের একটা কবিতা। আমি তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল।
চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি যখন অন্ধকার ছেড়ে ছুটে চলেছ আলোর পথে, দেশের মানুষ কাঠ পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থেকে খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজ ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সবুজ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম বয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাচ্ছন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসামুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি। বলতে বললে আমার কিন্তু কিছু লাগে, কিন্তু আজকে আমি বলতে ভালো লাগছে আর কি। মানে ওই জন্য আমি আর কিছু বললাম না, শুরু করে দিলাম না একটা হাতে। আজকে বড় পবিত্র দিন আমার কাছে। নেতাজির কথা, আজকের দিনে নেতাজির কথা বলতে গেলে অনেক কিছুই তো বলা যায়, বলতে বলতে শেষ হবে না। যতটা পারবো সংক্ষেপে বলারই চেষ্টা করছি। ভারতীয় স্বাধীনতার ইতিহাসে বলা যায় ভারতের ইতিহাসের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে যদি 23শে জানুয়ারিটা না থাকতো, আমি বিশ্বাস করি 26শে জানুয়ারি আর 15ই আগস্টও আসতো না। কিন্তু নেতাজির যা কর্মকাণ্ড ইতিহাসে পড়বে, ইতিহাসে বা পরবর্তীকালে তোমরা যদি উৎসাহিত হও, অন্যান্য বিভিন্ন বই হয়তো নেতাজির কর্মকাণ্ড পড়বে, সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই। উনি এত বড় মাপের মানুষ, এত বড় মাপের নেতা অনেকে, কিন্তু নেতাজি বলতে আমরা একজনকেই বলছি সেই কারণে। কিন্তু এতদিন বাদেও, স্বাধীনতার এত বছর পরেও খুব দুঃখের সঙ্গে বলতে হয় নেতাজিকে সত্যিকারের দাম আমরা দিতে পারিনি। এই কারণেই এই দিনটাতে আমার একই সঙ্গে যেমন ভীষণ আনন্দ হয়, তেমনি খুব দুঃখ হয়। আজকের দিনে ভারতবর্ষের যে অবস্থা এবং স্বাধীনতার পর থেকে আমাদের ভারতবর্ষ হয়তো অনেক বিষয়ে, হয়তো টেকনোলজি, প্রযুক্তি, বিজ্ঞান, অনেক বিষয়ে হয়তো
অনেকটা এগিয়েছে, কিন্তু নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন সেই ভারতবর্ষ আমরা পাইনি। এটা অস্বীকার করতে এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। আর আজকের দিনে নেতাজি সমান প্রাসঙ্গিক। মনে হয় নেতাজি স্বাধীনতার যে প্রেক্ষাপটে, স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে নেতাজি যতটা প্রাসঙ্গিক ছিলেন, আজকে তার থেকে কোনো অংশে কম প্রাসঙ্গিক নন। আজকের দিনে যে এত হানাহানি, এত সামাজিক অবক্ষয়, এগুলো হয় দেখতাম না যদি নেতাজিকে সঠিকভাবে মূল্য দিয়ে আমাদের কাছে আমরা পেতাম, তাকে তিনি যদি দেশ গড়ার কাজে থাকতেন। এটা আমি মনের প্রাণে বিশ্বাস করি। আর আজকে এত অসততা, এত ভণ্ডামি, তার মধ্যে থেকে নেতাজি হচ্ছে আমাদের কাছে ধ্রুবতারার মতো, তার দিকেই তাকিয়ে আছি আমরা এখনো। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় যে তারকা মণ্ডলীর জন্ম হয়েছিল বাংলায়, বাংলার কথাই বলবো, সাম্প্রদায়িক মনোভাব নিয়ে বলছি না, কিন্তু বাংলায় তো পথ দেখিয়েছিল। সেখানে শুধু নেতাজি তোমার, নেতাজির আগে অনেকেই সরতে পাঠানোর কাজটা শুরু করে দিয়েছিলেন। আর গ্যালাক্সি অফ স্টার, তারকায় আমাদের বাংলার মাটি উজ্জ্বল ছিল। সেখানে নেতাজিকে আমি মনে করি ধ্রুবতারা। এখনো তিনি আমাদের কাছে ধ্রুবতারা। ছোটবেলা থেকেই তিনি আমার কাছে গ্রেট হিরো, আজ মৃত্যু অব্দিও তিনি আমার কাছে গ্রেট হিরোই থাকবেন। নেতাজির যে ভাবাদর্শ, আদর্শ, সততা আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি না। তোমাদের কাছে ঠিকমতো তুলে ধরতে আমরা পারছি না, সম্ভব হয় না হয়তো সবসময়। আর যে ইতিহাস পড়ানো হয় তার সবটুকুই তো সত্যি হয় না, ঠিকভাবে দেখানো হয় না। পাঠ্যপুস্তকে যে ইতিহাস তোমরা পড়ো, সত্যিকারের ইতিহাস আমাদের কাছে অনেক সময় গোপনই থাকে। তা আমি শুধু এটুকু বলতে পারি যে আমি যেমন নেতাজিকে শ্রদ্ধা করি, তার ভাবাদর্শ এবং তার সততায় গুণমুগ্ধ এবং আপ্লুত, আমি অন্তত চেষ্টা করব আমার ছাত্রছাত্রীকে কতটুকু পারবো আমি জানি না, কারণ আমার ক্ষমতা সীমিত। আমি এইটুকু বলতে পারি যে আমি আমার সন্তানকে নেতাজির আদর্শ, তার সততা, তার জীবনী, তার সমস্ত মহত্ব তাকে আমি শিখিয়ে যাব, বুঝিয়ে যাব। অন্তত একজন ভারতবাসী আমি তৈরি করবো যে নেতাজিকে মনে থাকবে, নেতাজিকে ধ্রুবতারা মানবে। ধন্যবাদ।
আজ 23শে জানুয়ারি ভারত মায়ের বীর সন্তান, বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকী। তার এই জন্মদিনে তার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ব্রিটিশ বিরোধী আপসহীন সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক। দেশমাতৃকার মুক্তিযুদ্ধে নিবেদিত প্রাণ সুভাষচন্দ্র বসু নিজের স্বার্থ পরিত্যাগ করে দেশমাতৃকার মুক্তিযুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি দেশমাতৃকার মুক্তিযুদ্ধে নিজের স্বার্থের কথা একবারও তিনি ভাবেননি। নিজের সংকীর্ণ স্বার্থের পরিবর্তে তিনি দেশের কথা ভেবেছেন এবং দেশের স্বার্থে দেশমাতৃকাকে মুক্ত করার জন্যই ব্রিটিশদের দেওয়া আইসিএসের চাকরি ত্যাগ করে দেশমাতৃকার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি দেশের স্বার্থে ব্রিটিশদের কবলমুক্ত ভারত গড়তে তিনি নিজের জীবন তুচ্ছ করে নিজের পরিবার পরিজন আত্মীয়স্বজন পরিত্যাগ করে চরম বিপদ সংবিপদ পাড়ি দিয়েছেন। ব্রিটিশদের শত্রু বিভিন্ন বিদেশি শক্তির সহায়তায় ভারতবর্ষকে মুক্ত করতে তিনি এক দুঃসাহসিক অভিযানে পাড়ি দিয়েছিলেন। তিনি রাশিয়া গিয়েছিলেন, জার্মানি গিয়েছিলেন, ইতালির মুসলিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জাপানের প্রধানমন্ত্রী তেজোর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তারপর আজাদ বাহিনীকে সঙ্গে নিয়ে 150 মাইল ভারত ভূখণ্ড তিনি ব্রিটিশ কবলমুক্ত করেছিলেন। তিনি যা করেছিলেন সব দেশের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে। তার মতো এরকম স্বার্থত্যাগী, আত্মত্যাগী দেশনায়ক ভারতবর্ষের দ্বিতীয় আর কেউ আছে বলে আমার মনে হয় না। তার জীবন এক রহস্যময়। তিনি কোথায় কোন অন্ধকারে হারিয়ে গেছেন সেটা নিয়ে অনেক রহস্য ঘনীভূত হয়েছে। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তার নির্ভীকতা, তার দেশপ্রেম, তার স্বার্থত্যাগ, তার জীবন দর্শন বর্তমানের এই সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক অবক্ষয় সময়কালে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত প্রাসঙ্গিক। তাই বলা যায় দেশে বহু নেতা জন্মেছেন, কিন্তু নেতাজি ছিলেন একজন। তিনি হলেন আমাদের সকলের প্রিয় দেশমায়ের বীর সন্তান, বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। ধন্যবাদ।